বলেছিলাম না তোমাকে প্রতিদিন গোলাপ এনে দিব, নিয়ে নাও। থ্যাংক ইউ। আমার আইসক্রিম? এই যে। ফুচকা? ফুচকা তোমাকে ভুলে গেছি। মনে নেই তাই না? তুমি আমাকে শাড়ি পরা দেখতে চেয়েছো, এই জন্য আমি এত কষ্ট করেও শাড়ি পরে বসে আছি। আর তোমাকে আমি সামনে আইসক্রিম আর ফুচকা আনতে বলেছি, এটাও তোমার মনে নেই? আমি এখন তোমার উপর অভিমান করব, অভিমান করে দূরে যেয়ে বসে থাকবো। দেখবো তুমি আমার কেমনে অভিমান ভাঙাও। আরে আমি তো ইচ্ছা করেই ফুচকা আনিনি, ভেবে দেখলাম পার্সেল করে ফুচকা এনে বাসায় এনে না খেয়ে মজা নেই, তার থেকে ভালো খোলা আকাশের নিচে রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা। তারপর আবার আমার অভিমানী বউ শাড়ি পরে রাস্তার পাশে ফুচকা খাচ্ছে, ব্যাপারটা একটু ভেবে দেখো তো। আমি খাবো না তোমার ফুচকা, তোমার ফুচকা তুমি খাও। ফুচকাতে কিন্তু তেঁতুলের চাটনি দিবে, ভাবলেই না জিহ্বায় জল চলে আসে। কেন তুমি যাবে না খাইতে? তুমি যদি না যেতে চাও তাহলে আমি একাই যাব। যাবো। কি আমার অভিমানী বউয়ের কি রাগ ভেঙেছে? বাহ, বাসাটা তো খুব সুন্দর করে সাজিয়েছো। তোমার পছন্দ হয়েছে? আর কিছু পেইন্টিং থাকলে আরো সুন্দর হতো। তুমি এই মাসে বেতন পেয়ে আমাকে কিছু পেইন্টিং কিনে দিও, ঠিক আছে? তা দেব, কিন্তু তুমি সারাদিন এত কাজ করেছো, তোমার অনেক কষ্ট হয়ে গেছে তাই না? আরে না, কিসের কষ্ট? তারপরও গ্রামের বাড়িতে তোমার সব কাজ করার জন্য কাজের লোক থাকে, আর এইখানে তোমার সব কাজ তোমার নিজের করতে হচ্ছে। কি যে বলো তুমি, আমি তো এই গ্রামের জীবনের থেকে এই জীবনটারও বেশি উপভোগ করছি। আমি হয়তো তোমাকে টাকা পয়সা দিয়ে সুখ দিতে পারবো না, কিন্তু আমার ভালোবাসাটা দিয়ে তোমাকে আগলে রাখতে পারবো। ভালোবাসা দিয়ে আগলে রাখলেই হবে, আর কিছু লাগবে না। এখন চলো, ফুচকা খেতে যাবো না? চলো। তোমাদের সবাইরে একটা বিশেষ কথা বলার জন্য এখানে ডাকা হয়েছে। বলেন ভাইজান, শুনতেছি আমরা। আজকে থেকে শ্রাবণীর সাথে তালুকদার বাড়ির কোনো সম্পর্ক নেই। শ্রাবণী নামে একটা মেয়ে বাড়িতে ছিল, কিন্তু সে মারা গেছে। এটা আপনার কি ধরনের কথা? আমার একটাই কথা, যে মেয়ে আমার মুখে চুনকালি মেখে পালিয়ে গেছে, সে যদি কোনোদিন এই বাড়িতে আসে তাহলে আমি নিজের হাতে তাকে খুন করব। ঠিক আছে ভাইজান। যদি সে কোনোদিন এই বাড়িতে আসে তাহলে সেদিন হয় আমি থাকবো, নাহলে সে মেয়ে থাকবে। কথাটা যেন সবার মনে থাকে। শ্রাবণী, কি হয়েছে, কাঁদছো কেন? কিছু না। বাড়ির জন্য মন খারাপ? মন খারাপ করো না, কিছুদিন গেলে তোমাদের বাড়িতে আমরা দুজন যাব। না বে, আমাদের বাড়িতে আমরা কোনোদিনই যেতে পারবো না। আমার বাবাকে তুমি চেনো না, উনি জীবনে কোনোদিন আমাদেরকে মেনে নিবে না। তোমাকে আর আমাকে সামনে পেলে খুন করে ফেলবে, তবু ক্ষমা করবে না। শোনো, সব বাবা মারা এরকম একটু রাগ করে, কিন্তু কিছুদিন গেলে সবাই মেনে নেয়। তুমি আমার বাবাকে চেনো না আবি,
আমার বাবার ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নাই। আমি আর জীবনে কোনোদিনও আমাদের বাড়িতে যেতে পারবো না। চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি, তোমার মন খারাপ না, দেখো ঠিকই ভালো হয়ে যাবে। চলো। আচ্ছা আবির, একটা কথা বলি। হ্যাঁ বলো। ধরো হঠাৎ করে একদিন আমি মারা গেলাম, তখন তুমি কি করবা? দেখো শ্রাবণী, আমার তো বাবা মা কেউ নেই। ছোটবেলা থেকে অনেক কষ্ট পেতে পেতে বড় হয়েছি, কখনো কারো ভালোবাসা পাইনি। আমার মনে হয় না তোমাকে এত তাড়াতাড়ি আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিল। ভালোবাসি। আমিও অনেক ভালোবাসি। আচ্ছা তুমি না আমাকে বাইরে নিয়ে যাবা বললা? হ্যাঁ চলো। ঠিক আছে যাও, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি রেডি হয়ে নিই। আচ্ছা ঠিক আছে। যাও। জানো আবির, আজকে আমি অনেক খুশি। তুমি আমার পুরো দিনটাকে সুন্দর বানাই দিছো। থ্যাংক ইউ সো মাচ, ইউ মেড মাই ডে। আজকে আমার কি মনে হচ্ছে জানো? আজকে আমার মনে হচ্ছে জীবন অনেক সুন্দর।